রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না। তারা এখানে এসে তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছিল। আগে হয়তো একটা ফর্মে চাঁদাবাজি, এখন হবে কি ফর্ম ছাড়া। আমাদের ব্যানারকে ইউজ করে অনেক ধরনের অপকর্ম হয়েছে। 5ই আগস্টের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না হয় তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। আমাদের যে 24-এর অভ্যুত্থান বা জুলাই বিপ্লব এটা মূলত সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই, এবং আমাদের যে সকল রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে বা সাধারণ শিক্ষার্থী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসেই এই বিপ্লবটাকে সংগঠিত করেছিল। এবং আমরা আগস্টের 3 তারিখ শহীদ মিনার থেকে যেই এক দফার ঘোষণা করেছিলাম, সেই এক দফাতে লেখা ছিল যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। 5ই আগস্ট যেটা হয়েছে যে শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তর যেই ব্যাপারটা এটা কিন্তু পুরোপুরি এস্টাবলিশ হয় নাই, বা এত শর্ট টাইম এটা হওয়ার সম্ভাবও না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক এক দফা, যেটার ভিত্তিতেই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট রেজিমের পতন হয়, এই এক দফাটার একটা অংশ তখন বাস্তবায়ন হলেও পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার কারণেই কিন্তু মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে তখনই স্থগিত করা বা বিলুপ্ত করা সম্ভব হয়নি, এবং এটার কার্যকারিতা এখনও রয়েছে এবং আগামীতেও থাকবে বলে আমরা মনে করি এবং বাংলাদেশের মানুষ মনে করে আর কি। যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, তিনি এই চেয়ারে বসে উল্লেখযোগ্য ঠিক কোন কাজটা করেছে আমার এখনও জানা নেই। একের পর এক এই যে আহতরা বিভিন্ন গ্রুপ তারা আন্দোলন করতেছে, তারা চিকিৎসার অভাবে এখনও অসংখ্য আহত যারা মাথায় গুলি নিয়ে, হাতে গুলি নিয়ে, পায়ে গুলি নিয়ে ঘুরতেছে। এই যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, তিনি কিন্তু ছাত্রদের চয়েসে ছিলেন না। আমরা খসড়া যে রূপরেখাটা তৈরি করেছিলাম উপদেষ্টা পরিষদের, সেখানে এই উপদেষ্টার নাম ছিল না স্বাস্থ্য উপদেষ্টার। 5ই আগস্টের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না হয় তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না। এটা আমি আরও স্পষ্টভাবে বলি, তিনি কোনোই সমন্বয়ক ছিলেন না, কোনো লিস্টে ছিলেন না আমাদের সেন্ট্রালের বা অন্য কোথাও। তার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা যে তিনি 5ই আগস্টের পরে যে কমিটিটা হয়েছে আমাদের ইউনিট কমিটি, সেই একটা ইউনিট কমিটির একজন সদস্য ছিলেন আর কি। তারপরেও এই যে গত ফেব্রুয়ারির 25 তারিখ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ তাদেরকে নিয়ে সে গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দেয়, এবং গত 25শে ফেব্রুয়ারি থেকে এই 2025 সালের 25শে ফেব্রুয়ারি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তার অফিসিয়াল সকল ধরনের সম্পর্ক কিন্তু ছিন্ন হয়। কিন্তু একটা স্বার্থান্বেষী মহল, একটা স্বৈরাচারের প্রতি দোসররা এবং একটা বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য অভ্যুত্থানটাকে কলুষিত করার জন্য, জুলাইটাকে কলুষিত করার জন্য, জুলাইয়ের ব্যানারকে কলুষিত করার জন্য পরিকল্পিতভাবে তার এই যে সমন্বয়ক পরিচয় বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটাকে কিন্তু জড়ানো হচ্ছে আর কি। কেন্দ্রীয় কমিটি রেখে দেওয়ার কথা যদি বলি, যে আমরা ওই যে একটু আগেও বললাম যে আমাদের যে এক দফা ছিল ঐতিহাসিক এক দফা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত সফল না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফাংশন করবে, কার্যক্রম চালিয়ে যাবে। এই কমিটিগুলোতে বিভিন্ন দলের লোক ছিল এবং তারা এখানে এসে তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছিল, এবং আমাদের সময় স্বল্পতার কারণে যাচাই বাছাই করতেও অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা গেছে। মূলত এই সব বিভিন্ন বিষয়ের কারণে আমরা মূলত কমিটিগুলোকে বাতিল করি, এবং এই কমিটিগুলো দিয়েছিল মূলত হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সোহেল, তাদের স্বাক্ষরিত কমিটি ছিল এগুলো। তারা দুইজনই এনসিপিতে চলে গিয়েছে, এবং তারা চলে যাওয়ার কারণে এখানকার অনেকেই এনসিপিতে যোগ দিয়েছে। মূলত এইসব বিষয়ের কারণে আমরা কমিটিগুলোকে স্থগিত করতে বাধ্য হই, এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন সেন্ট্রাল বডি যাচাই বাছাই করে জুলাইয়ের প্রকৃত যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে, এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পেশার গ্রুপ হিসেবে কাজ করতে চায় তাদেরকে নিয়ে আমরা খুব শীঘ্রই আমাদের যেই সারা দেশের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আবার পুনর্গঠন করব। আপনারা কি চাঁদাবাজির দায় এড়াতে এই কমিটিটাকে বিলুপ্ত করেছেন? এবং আগে হয়তো একটা ফর্মে চাঁদাবাজি, এখন হবে কি ফর্ম ছাড়া? না দেখেন, আমরা এটা বলতে এইভাবে বলতে চাই না আর কি বিষয়টা। আমাদের ব্যানারকে ইউজ করে অনেক ধরনের অপকর্ম হয়েছে। এখানে আমরা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি, কিছু বাস্তবতাও ছিল। কিন্তু যেভাবে উল্লেখ করা হচ্ছে, একটু আগে আমি রিয়াদের ব্যাপারটা বললাম যে রিয়াদের সাথে ফেব্রুয়ারির 25 তারিখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ধরনের অফিসিয়াল সম্পর্ক শেষ। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না, কিন্তু তাকে মিডিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটাকে তারা ইউজ করতেছে। এটা 24-এর পরাজিত শক্তি, যারা জুলাই অভ্যুত্থানকে কলুষিত করতে চায়, যারা এই অভ্যুত্থানকে মেনে নিতে পারে নাই, তারাই মূলত এই কাজগুলো করতেছে আর কি। আর এই যে চাঁদাবাজির বিষয়টা বললেন, এটা বিভিন্ন দল থেকেই বিভিন্ন জায়গা থেকে করতেছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনাগুলোকে আমলে নিয়ে
আমাদের প্রায় 20 লক্ষ পোস্টেড নেতাকর্মী আছে সারা দেশে এবং 1 লক্ষের উপরে আমাদের সক্রিয় কর্মী আছে। আমরা কিন্তু এই সব বিষয়গুলোকেই মূলত এটা একমাত্র বিষয় না, এগুলো অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় আর কি। এই সব বিষয়গুলোকে আমলে নিয়ে কিন্তু আমরা এত বড় একটা পদক্ষেপ বা একটা বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।